সাপ্তাহিক ছুটির দিনসহ 7 দিনই রাজধানীতে চলাচল করা গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস সুবিধা চালু করা হয়েছে। আজ থেকেই এই সুবিধা পাবেন শিক্ষার্থীরা। সোমবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে পরিবহন মালিক ও শ্রমিকদের এক সচেতনতামূলক সেমিনারে একথা বলেন ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম। তিনি বলেন, আজ থেকে ঢাকা মহানগর এলাকায় ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র দেখানো সাপেক্ষে শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা গ্রহণ করতে পারবেন। সাপ্তাহিক ছুটির দিনসহ 7 দিনই শিক্ষার্থীরা এই হাফ পাস সুবিধা গ্রহণ করতে পারবেন। সাইফুল আলম আরও জানান, পূর্ববর্তী সময়সীমা সকাল 8টা থেকে রাত 8টা বাতিল করে ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগর এলাকার সব রুট ও এলাকার সব সিটি বাসে এই সিদ্ধান্ত বলবৎ হবে। নিরাপদ সড়ক আন্দোলনের আহ্বায়ক আব্দুল্লাহ মেহেদী দীপ্ত বলেন, 2024 সালের গণ আন্দোলনে শিক্ষার্থীদের বিশেষ অবদানের প্রতি ধন্যবাদ জানাতে হাফ পাস বাস্তবায়ন করা হয়। এই হাফ পাস শুধু বাস নয়, রেল ও নৌযান সহ সব পরিবহনে সরকারকে বাস্তবায়ন করার আহ্বান জানান আব্দুল্লাহ মেহেদী দীপ্ত। এর আগে 2021 সালের নভেম্বরে সারা দেশে শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে হাফ ভাড়া নিতে সম্মত হয় সড়ক পরিবহন মালিক সমিতি। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তের প্রেক্ষিতে 2021 সালের 12 ডিসেম্বর সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 34(2)-এ প্রদত্ত ক্ষমতা বলে 5 শর্তে দেশের সব মহানগরে চলাচলরত বেসরকারি বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। প্রজ্ঞাপন জারির পর নিয়মমাফিক হাফ ভাড়া নিলেও পরবর্তীতে নানা অজুহাতে হাফ ভাড়ায় অনাগ্রহ প্রকাশ করে বাসের স্টাফরা। আইন থাকলেও বিভিন্ন বাসে শিক্ষার্থীদের বাধ্য করা হয় হাফ ভাড়ার অতিরিক্ত ভাড়া দিতে। হেলপারদের হাতে লাঞ্ছনার শিকারও হন অনেকে। শিক্ষার্থীদের অভিযোগ, অধিকাংশ সময়ই বাসে শিক্ষার্থীদের উঠতে দেওয়া হয় না। কলেজের সামনে শিক্ষার্থীদের দেখলেই দরজা বন্ধ করে গাড়ি টান দিয়ে চলে যায়। আবার বাসে উঠলেও হাফ ভাড়া নিতে চায় না তারা। 2021 সালের নভেম্বরে বেগম বদরুন্নেসা মহিলা কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের হুমকির অভিযোগ ওঠে ঠিকানা পরিবহনের বিরুদ্ধে। অন্যদিকে সেফটি পরিবহনে সরকারি তিতুমির কলেজের 4 শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়। এছাড়াও হাফ ভাড়ার বিষয়ে গণপরিবহনে নানা রকম লাঞ্ছনার মুখোমুখি হওয়ায় রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা রাস্তায় নামে এবং ডাক দেয় আন্দোলনের। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে হাফ ভাড়া নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সাথে মালিক শ্রমিক সমিতির কয়েক দফায় বৈঠক হয়। সর্বশেষ 2021 সালের 30 নভেম্বর শর্ত সাপেক্ষে হাফ ভাড়া নিতে সম্মত হয় সড়ক পরিবহন মালিক সমিতি।